হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তো দুটো টুর্নামেন্ট মানে ইউরোকাপ আর কোপা আমেরিকার এখন একদম শেষ ল্যাপে চলে এসেছে। মানে গ্রুপ স্টেজ থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অফ 16 সব খেলা শেষ হয়ে গেছে। রয়ে গেছে শুধু সেমিফাইনাল আর ফাইনাল। প্রথমেই চলে আসি ইউরোকাপের দিকে। যে চারটি দল সেমিফাইনালে উঠেছে তারা হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। এই চারটে টিমেরই কিন্তু 25% করে চান্স আছে ইউরোকাপ ঘরে তোলার। তো আমি প্রথমেই চলে যাচ্ছি প্রথম সেমিফাইনাল, যেটা হবে ভারতীয় সময় আজ রাত 12:30 থেকে। মুখোমুখি দুই যুযুদান প্রতিপক্ষ, বলতে গেলে দুই স্ট্রং সাইড, একদিকে স্পেন, অন্যদিকে ফ্রান্স। যদি স্পেনের কথা বলতে হয় তাহলে স্পেন ওয়ান অ্যান্ড অনলি টিম যে শুধুমাত্র আনবিটেন না, প্রতিটা ম্যাচই জিতে আজকে এখানে এসেছে। তারা অনবদ্য খেলছে। একমাত্র স্পেন আর জার্মানি অনবদ্য খেলছিল, মানে অ্যাজ মাই ওপিনিয়ন তারা জার্মানির মতো দলকে হারিয়েছে। তারা গ্রুপ স্টেজে ক্রোয়েশিয়ার মতো দল, ইতালির মতো দলকে হারিয়েছে। সুতরাং বলাই যায় তাদের কিন্তু টেস্ট অনেক আগেই হয়ে গেছে, মানে অনেক বড় বড় দলকে তারা হারিয়ে আজকে এখানে এসেছে। এছাড়া তাদের স্কোয়াড ডেপথ খুব 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 বেশি স্কোয়াড ডেপথ আছে তাদের মধ্যে। এছাড়া তাদের ইয়ং ট্যালেন্ট যারা রয়েছে, ইয়ামাল থেকে শুরু করে গোলকিপার সিমন থেকে শুরু করে পেড্রি থেকে শুরু করে রড্রি, লাপোর্তে, এমন এমন প্লেয়ার তাদের টিমে রয়েছে তারা যখন মানে যে কোনো মুহূর্তে ম্যাচে এরকম বদলে দিতে পারে। গত ম্যাচেই আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আর অন্যদিকে যদি ফ্রান্সের কথা বলতে হয়, ফ্রান্স কিন্তু শুরুটা কিন্তু তাদের অত ভালো ছিল না, তারা কিন্তু গ্রুপ টপ করতে পারেনি। আর তারপরেও কিন্তু তারা রাউন্ড অফ 16-এ জিতেছে। কিন্তু তাদের প্রথম ভালো টেস্ট যদি বলতে হয়, তারা কোয়ার্টার ফাইনালে হয়েছে, তারা পর্তুগালের সঙ্গে খেলেছিল আর ম্যাচটি কিন্তু টাই ব্রেকারে গিয়েছিল। সেখানে কিন্তু ফ্রান্স ম্যাচটি জিতে গিয়েছিল। তো ফ্রান্সের কিন্তু টিমটা স্পেনের তুলনায় আমি বলবো সেরকমভাবে এখনও খেলে উঠতে পারেনি। কিন্তু যত বড় মঞ্চ হবে বড় দলটা তখনই কিন্তু চলে ওঠে। আমরা কিন্তু আগের ম্যাচে দেখতে পেলাম ফ্রান্সকে পর্তুগালকে হারিয়ে হারিয়ে তারা এখানে এসেছে। এই ম্যাচেও আশা করছি ফ্রান্স খুব ভালো ফুটবল খেলবে। তাদের অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে, এমবাপ্পের মতো প্লেয়ার রয়েছে, তাদের টিমে গ্রিজম্যানের মতো প্লেয়ার রয়েছে, তাদের টিমে কান্তের মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছে, তাদের ডিফেন্সও খুব ভালো রয়েছে। সুতরাং তাদের সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, তাদের কোচ দিদিয়ার দেশা অনেক অভিজ্ঞ কোচ, অনেকদিন ধরে ফ্রান্সকে কোচিং করাচ্ছে। সুতরাং বলা যায় একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। আমার প্রেডিকশন যদি এই ম্যাচে বলতে হয় তাহলে আমি অ্যাজ এ টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যে দল ভালো খেলেছে দু টিমের মধ্যে, আমার মতে স্পেন বেটার ফুটবল খেলেছে। তাই জন্য আমি স্পেনকে ফাইনালে দেখতে চাই আর ফ্রান্সকে এখান থেকেই বিদায় জানাচ্ছি। অন্যদিকে সেকেন্ড সেমিফাইনাল, যেটি হবে আগামীকাল রাত 12:30 থেকে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। মুখোমুখি ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। এই দুটি দলও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে ওটা টুর্নামেন্টে। যদি প্রথমে আমরা নেদারল্যান্ডের কথা বলি, তো নেদারল্যান্ড কিন্তু তাদের গ্রুপে যথেষ্ট স্ট্রং গ্রুপ ছিল। ফ্রান্সের মতো দলের সঙ্গে তারা খেলেছিল। তারা কিন্তু অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটি হেরে গিয়েছিল, কিন্তু ওই একটি ম্যাচই তারা কিন্তু হেরেছিল। তারপর কিন্তু তারা প্রতিটা ম্যাচ জিতে এখানে এসেছে। তাদের টিমে কিন্তু বডি গ্যাপও কিন্তু দারুণ ফর্মে রয়েছে, প্রায় প্রতিটা ম্যাচেই গোল করছে তিনি। এছাড়াও ভ্যান ডাইকের মতো প্লেয়ার রয়েছে তাদের টিমে। তো আর স্ট্রাইকারে ডিপাইয়ের মতো প্লেয়ার রয়েছে তাদের টিমে। সুতরাং যথেষ্ট স্ট্রং স্কোয়াড রয়েছে নেদারল্যান্ডের। আর গত ম্যাচে তারা কিন্তু 90 মিনিটেই খেলা শেষ করে দিয়েছে। টার্কির মতো দল, যারা কিন্তু খুব ভালো ফুটবল খেলছিল পুরো টুর্নামেন্টে, তাদেরকে তারা হারিয়ে, এক গোলে পিছিয়েও কিন্তু তারা হারিয়ে তাদেরকে আজকে এখানে সেমিফাইনালে এসেছে। অন্যদিকে যদি ইংল্যান্ডের কথা বলতে হয়, ইংল্যান্ড কিন্তু এই টুর্নামেন্টের সবথেকে স্ট্রং সাইড, ওয়ান অফ দ্য বেস্ট সাইড বলতে পারি। কিন্তু তারা কিন্তু সেরকমভাবে কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে পারে না। তারা কিন্তু সেমিফাইনালে এসেছে এটা ঠিকই, কিন্তু সেই ইংল্যান্ড মানে যে স্কোয়াড ভ্যালু তাদের রয়েছে, যে যেরকম প্লেয়ার তাদের রয়েছে, সেই প্লেয়ার অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত আমি ইংল্যান্ডকে খেলতে দেখলাম না। হ্যাঁ, গত ম্যাচে তারা কিন্তু টাইব্রেকারে হারিয়েছে সুইজারল্যান্ডকে, সুইজারল্যান্ড কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছিল। পিকফোর্ড কিন্তু টাইব্রেকারে সেট করা কিন্তু আজকে এখানে ইংল্যান্ড এসেছে। কিন্তু ইংল্যান্ডের সেই খেলা এখন কিন্তু আমাদের নজরে পড়েনি। যেরকম তাদের স্কোয়াড রয়েছে, থাকার মতো প্লেয়ার রয়েছে, হ্যারি কেনের মতো প্লেয়ার রয়েছে, বেলিংহামের মতো প্লেয়ার রয়েছে, ডিক্লান রাইস থেকে শুরু করে জন স্টোন থেকে শুরু করে আলেকজান্দ্রো আর্নল্ড থেকে শুরু করে ওয়ালকারের মতো প্লেয়াররা রয়েছে, কিন্তু ইভান টোরির মতো প্লেয়ার রয়েছে, গোলকিপারে পিকফোর্ড রয়েছে,
অ্যাপডেট রয়েছে, কিন্তু সেই ইংল্যান্ড মানে যেরকম স্কোয়াড রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা এখনো অব্দি কিন্তু আমার নজরে আসেনি। কিন্তু এটা বড় ম্যাচ, মানে টাফ ম্যাচ হতে চলেছে। আমি যদি দুটো টিমের মধ্যে যদি আমি বলি যে কে ফাইনালে যাবে, আমি কিন্তু এখানে ইংল্যান্ডকেই নিয়ে যাবো ফাইনালে। নেদারল্যান্ড কিন্তু খুব ভালো ফাইট দেবে, নেদারল্যান্ড কিন্তু একদম সমানে সমানে লড়াই করবে, কিন্তু আমার মনে হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কিন্তু ইংল্যান্ড বেরিয়ে যাবে, কারণ ইংল্যান্ডে অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে। হ্যারি কেন, জুড বেলিংহাম, সাকা, ফডেন যখন যখন ম্যাচের রং যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে। সুতরাং আমি এখানে ইংল্যান্ডকে মানে অ্যাজ মাই ওপিনিয়ন আমি জাস্ট প্রেডিকশন করছি, আমি ইংল্যান্ডকে কিন্তু ফাইনালে দেখতে চাই। আর নেদারল্যান্ড যথেষ্ট ফাইট দিয়েছে, নেদারল্যান্ডকে আমি সেমিফাইনাল অব্দি রাখতে চাই। আর অন্যদিকে কোপা আমেরিকা যদি আমরা বলি, আগামীকাল ভোর 6:30 থেকে কিন্তু মেসির আর্জেন্টিনা নামছে ফার্স্ট সেমিফাইনালে মুখোমুখি। কিন্তু তাদের এগেনস্টে তাদেরই কিন্তু গ্রুপে ছিল অ্যালভান্টো ডেভিসের কিন্তু কানাডা, তারা কিন্তু কানাডাকে হারিয়েছিল গ্রুপে। সুতরাং আমার মনে হয় যে অনেক ইজি ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনার কাছে, কারণ আর্জেন্টিনার যে স্কোয়াড রয়েছে, কানাডা কিন্তু সেমিফাইনালে এসেছে ঠিক কথা, কিন্তু তারা এই আর্জেন্টিনার টিমকে হারানোর মতো তাদের কিন্তু ক্ষমতা নেই। আমি কানাডাকে ছোটো করছি না, কিন্তু আর্জেন্টিনার যে স্কোয়াড ডেট রয়েছে, যে সমস্ত কোয়ালিটি প্লেয়ার রয়েছে, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিসান্দ্রো মার্টিনেজ আগের দিন গোল করলো, জুলিয়ান আলভারেজ, মেসি তো আছে, এছাড়াও তাদের টিমে অনেক অনেক ভালো প্লেয়ার রয়েছে, ম্যাকালিস্টার রয়েছে, এনসো ফার্নান্ডেজ রয়েছে। সুতরাং তাদের গোলকিপারে এমি মার্টিনেজ রয়েছে, যাকে কিন্তু হিট করা কিন্তু খুব চাপের। সে টাইব্রেকারে যায়, 99% শিওর কিন্তু এমি মার্টিনেজ টাইব্রেকারে জিতে যাবে। এটা আমি বলছি না, এটা স্ট্যাট বলছি। সুতরাং এখানে ইজি পিক আমার আর্জেন্টিনাকে আমি কোপা আমেরিকার ফাইনালে দেখতে চাই, আর কানাডাকে এখান থেকে আমি পেতে যাচ্ছি। আর লাস্ট অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল রয়েছে কোপা আমেরিকার, যেটা হচ্ছে আগামীকাল মানে পরশুদিন সকাল 6:30টার সময় হবে, মুখোমুখি কলম্বিয়া এবং উরুগুয়ে। এই দুটি দলও কিন্তু এবছর যথেষ্ট ভালো খেলেছে। কলম্বিয়া কিন্তু প্রতিটা ম্যাচে জিতে আজকে এখানে এসেছে, উরুগুয়ে কিন্তু প্রতিটা ম্যাচ জিতে এখানে এসেছে। উরুগুয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে কিন্তু ব্রাজিলকে বিট করে এসেছে। সুতরাং তারা যথেষ্ট চার্জড আপ থাকবে, কারণ তারা ব্রাজিলের মতো দলকে হারিয়ে এখানে এসেছে। অন্যদিকে কলম্বিয়া কিন্তু গত ম্যাচে 5-0 গোল দিয়েছে, জেমস রড্রিগেজ কিন্তু গোল পেয়েছে। সুতরাং কলম্বিয়া কিন্তু যথেষ্ট ভালো দল রয়েছে, আর উরুগুয়েও যথেষ্ট ভালো দল। তাদের কিন্তু ডারউইন নুনেজ কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। সুতরাং বলা যেতে পারে এটি একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলে, যেটা হয়তো পেনাল্টি শুটআউটেও ম্যাচটা যেতে পারে। এটা আমার মনে হচ্ছে ডিসাইড হবে পেনাল্টি শুটআউটে, কারণ দুটো দলই কিন্তু সমান কোয়ালিটি রয়েছে, যথেষ্ট ভালো। ওদের কলম্বিয়ার লুইস ডায়াজের মতো প্লেয়ার রয়েছে জেমস রড্রিগেজের মতো প্লেয়ার, আর অন্যদিকে উরুগুয়েতেও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে। সুতরাং আমার যদি মনে হয় যে কোনো একটা দলকে আগে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমি কিন্তু এখানে উরুগুয়েকে আগে দেখতে চাই, কারণ উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনা ফাইনাল হলে তবুও মানে যারা দর্শক তাদের দেখে একটু মজা আসবে, কারণ আর্জেন্টিনাকে হারানোর মতো দল এই মুহূর্তে কোপা আমেরিকাতে নেই। কিন্তু আমি এই ম্যাচের জন্য উরুগুয়েকে সিলেক্ট করছি, উরুগুয়ে আগে যাবে এবং ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে। আর কলম্বিয়া যতই ভালো খেলুক, কলম্বিয়াকে আমি সেমিফাইনাল অব্দি রাখতে চাই। তো তোমাদের কি প্রেডিকশন, তোমাদের কি মতামত, কোন দল যাবে ফাইনালে, কোন দলই বা এখান থেকে আউট হয়ে যাবে? আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমরা এগ্রি করো কিনা তোমরা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের প্রিয় দল কোনটা, কোপা আমেরিকাই বলো, ইউরোকাপই বলো, তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।